আমাদেরকে ন্যায্য দাবিটা মিলিয়ে দিবেন। আমরা অটোপাস চাচ্ছি না, আমরা অটো প্রমোশন চাচ্ছি। আমাদের 3 বছরের জায়গায় 6 বছর কেন নিলেন সেটা জবাব দিবেন। আপনাদের কাছে সঠিক জবাব চাচ্ছি। আজ আমরা এখানে আজকে শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করতে আসছি। বিভিন্ন জেলা থেকে আমরা সমন্বয় একটা আসছি। আমরা ডাক দেই নাই। যদি আমরা ডাক দেই তাহলে কিন্তু আপনার বাসভবন গেলেও হবে, আপনার অনেক কিছু হবে, আর অনেক কিছু হবে, রাস্তা বন্ধ হবে, সবকিছু কিন্তু দায়ভার আপনার নিতে হবে। তাই আপনাকে আমরা বলছি অতি তাড়াতাড়ি যত সম্ভব প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ মিলিয়ে আপনি আমাদেরকে অটো প্রমোশন দেন। আপনি আমাদের দাবিটা মেনে নেন। আপনাকে আমরা 24 ঘন্টা সময় দিচ্ছি, আপনি আমাদের দাবিগুলো মেনে নেন। যদি না মেনে নেন তাহলে আপনারা আমরা বৃহৎ আন্দোলনে যুক্ত হতে বাধ্য হবো। যত যা কিছু হবে, যত দায়ভার হবে, যত কিছু হবে, সব দায়ভার কিন্তু আপনারই বহন করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কালকে আপনারা দেখতে পেয়েছেন যে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে গাজীপুরে গিয়েছিলাম একটি শান্তিপূর্ণ দাবি নিয়ে। সেখানে আমি একটি মেয়ে সারা বাংলাদেশের স্টুডেন্টের 12 লাখ স্টুডেন্টের কথা ভেবে সেখানে গিয়েছিলাম এবং স্যারের সাথে বৈঠকে বসেছি। স্যার, আমরা যে ন্যায্য দাবি, যৌক্তিক যে দাবিটি নিয়ে আসছি, আপনি সেটি আমাদের দাবিটি মেনে নিন। আপনি নিজে বৈঠকে বসে আপনি বলেছেন তোমরা যে দাবিটি নিয়ে আসছো সেটা চুক্তি, সেটা সুন্দর একটি দাবি, আমি সেটা গ্রহণ করছি, কিন্তু আমার হাতে এই ক্ষমতাটা নাই, আমি দিতে পারছি না। স্যার, আপনার কাছে প্রশ্ন, আপনি যে বলেছেন আমাদের যে ডিগ্রি 3 বছর কোর্স সেটা 6 বছর থেকে 7 বছর লেগে যায়, তাহলে আমাদের বয়স দাঁড়ায় 26 থেকে 27 বছর। অনার্স আমাদের এখনো বাকি রয়েছে, মাস্টার্সের যে 2টি বছর রয়েছে সেই 2টি বছর কমপ্লিট করতে আমার 3 বছর সময় লেগে যাবে। অনার্সের সম্মান হতে গেলে আমাদের মাস্টার্স কোর্স করতে হবে, তাহলে সেখানে আমাদের বয়স হয়ে দাঁড়ায় 30টি বছর। 30 বছরে আমরা কি করে খাবো? চাকরির মেয়াদের বয়স আপনার 30 বছর পার হয়ে যাচ্ছে। এতগুলো স্টুডেন্টের ভবিষ্যৎ আপনি এভাবে নষ্ট করে দিচ্ছেন। রাষ্ট্র আমাদের 3টি বছর খেয়ে দিচ্ছে। রাষ্ট্রের কোনো কিছু হলে সেটা দায়ভার কি আমরা সাধারণ স্টুডেন্টরা পাচ্ছি? সাধারণ শিক্ষার্থী স্টুডেন্ট আমাদের সেটা আমাদের নিতে হচ্ছে। আপনারা তো এটা নিবেন না, আমরা নিচ্ছি। এবং কালকে দ্বিতীয়বারের জন্য বৈঠকে বসেছিলাম। আপনি কি করেছেন? আপনার কাছে আপনি একজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন অভিভাবক, আমরা আপনাকে প্রধান্য সম্মান করি, কিন্তু আপনি একটি মেয়েকে নিয়ে এসে আপনি যেটি করেছেন, আমাকে মারধর করেছেন। আমাকে আপনারা দেখেন আমার চশমা ভেঙে দিয়েছে, আমার গায়ে হাত তুলেছে। এটি আপনার থেকে আমি কখনোই আশা করি নাই। স্যার, আপনাকে আমি যতটুকু সম্মান দিয়েছিলাম আপনি আমাদেরকে সম্মান দিন। একটা ন্যায্য অধিকার দিয়ে আমি চেয়েছিলাম, আমাদেরকে অধিকারটা দিন। ন্যায্য অধিকার বা দাবি আদায়ের লক্ষ্যে আমরা গিয়েছিলাম ওখানে কেউ মারামারি করতে যায়নি। এবং আপনি আপনার সিকিউরিটি গার্ড সহ আমাদের মারার ভিড় প্ল্যান করেছেন। এটি আপনি আপনার সাথে আর কোনো বৈঠক না, আপনার সাথে আর বসতেই চাই না। যে স্যার, যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে স্যার ব্যর্থ হয় তার মতো স্যার আমি চাই না। আমি আপনার পদত্যাগ চাই। আপনি ব্যর্থ, তাহলে আমি পদত্যাগ চাই। আপনি একটা মেয়েকে নিয়ে এসে না, যে যৌনকর্মীকে নিয়ে এসে একটা স্টুডেন্টকে আপনি মারান, গায়ে হাত দেন, সেই আপনার প্রমাণ আমি দেখিয়েছি। এটা কেন বললেন আপনি? এটা আপনার থেকে আশা কখনোই করি নাই। সাধারণ 12 লাখ স্টুডেন্টের ভবিষ্যৎ আপনি এভাবে বৃথা দিতে পারেন না। আপনারা ভাইরা, আপনারা দেখেন আমাদের মধ্যে এখনো কোটা আন্দোলন নিয়ে যে বিরোধী কোটা আন্দোলন নিয়ে যে আন্দোলনটা হয়েছে, আমাদের স্টুডেন্টরা আরো হসপিটালে আছে, আহত অবস্থায় আছে। তারা কি পরীক্ষায় বসতে পারবে? তারা পরীক্ষায় বসতে পারবে না। এবং আপনারা দেখেন বন্যায় যে কবলিত যারা আছে, ক্ষয়ক্ষতিগ্রস্ত সম্মুখীন হয়েছে, তারা কিভাবে পরীক্ষায় বসবে? তাদের কথা আপনারা কি চিন্তা করেছেন? ডিসিশনটা আপনারা দেন আমাকে। এবং আমাদের 3 বছরের জায়গায় 6 বছর 7 বছর লেগে গেছে, সে মূল্য আপনারা 3 বছর ফিরিয়ে দেন, তাহলে আমরা পরীক্ষায় বসবো। আপনারা জাতীয় প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনারা প্রাধান্য দেন, আমাদের প্রাধান্যটা কোথায় রেখেছেন? সে প্রাধান্যটা আমাদেরকে দিন। আমরা চাই তাহলে আপনার মাস্টার্সের সম্মানটুকু দিন, আমাদেরকে সম্মান দিবেন না। আপনারা দেখেন ডিগ্রির কোথাও মূল্য নাই। কেন মূল্য নাই? আমরা জানতে চাই কেন মূল্য নাই। এবং আপনারা দেখেন আমরা যে ডিগ্রি পাস করলেও আমরা কোথাও কিন্তু চাকরি পাচ্ছি না। সেখানে তারা বলে আপনারা মাস্টার্স কমপ্লিট করে আসেন, তারপরে আমরা আপনাদের যে ভালো কোনো সরকারি চাকরি যেখানে আছে সেখানে আমরা আপনাদেরকে বসাইতে পারবো। তাহলে মাস্টার্স কমপ্লিট করতে গেলে আমাদের বয়স 30 বছর, চাকরির বয়স শেষ। বাংলাদেশের মানুষ কি করে খাবে? এমনিতেও বাংলাদেশের মানুষ ওই বিদেশে সফর করতে যায় না, প্রবাসে চাকরি করতে যায় না কখনো। এই জন্য চাকরির বয়স যে চলে গিয়েছে,
আপনি আপনি এটা দেখছেন রাষ্ট্রীয় সরকার 3টি বছর আমাদের খেয়ে দিয়ে দিচ্ছে, তাহলে আমরা কোথায় যাব? আমাদের ভবিষ্যতের স্টুডেন্টের সাধারণ শিক্ষার্থীরা এদের ভবিষ্যৎটা কোথায় নিশ্চিত করে দেন আপনারা? তাহলে আপনারা একটা ব্যবস্থা করে দেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা ডিগ্রিতে পড়বো না, অনার্সে পড়বো, তাহলে ডিগ্রি ডিপার্টমেন্ট আপনারা তুলে দেন। আমরা অনার্সের সম্ভাবনা চেয়েছিলাম, আপনি সেটা পারবেন না। আপনি বলেছেন আরো একটা বছর আমি তো রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়িয়ে দিব। এটা হাস্যকর কথা ছাড়া কিছুই নয়। বিগত বছরের সাথে 3টি বছর থেকে 6-7 বছর চলে গিয়েছে। আরো একটি বছর যদি আমাদের লাইফ থেকে চলে যায়, আমরা কি করব? বয়স আমাদের কোথায়? আপনারাই বলেন বয়সটা কোথায়? এবং এর সাথে আমি বিসি স্যার আপনাকে যে সম্মানটা দিয়েছিলাম, আপনি সেই সম্মানটা রাখতে পারেন নাই। আপনার যেটি কাজ করেছেন এটি অন্যায়, অমানবিক এবং হয়রানি করেছেন, তার শিকার আমি হয়েছি। এবং নারী কর্মী যারা আছেন সবাইকে সারা বাংলাদেশ 64 জেলার থেকে স্টুডেন্ট আসবে, বৃহত্তম গণ আন্দোলন শুরু হবে। আপনি তো শেখ হাসিনাকে আপনি দেখেছেন, আমরা 15 মিনিট থেকে একদিনে সরিয়ে দিয়েছি। আপনাকে আমি পদত্যাগ ঘোষণা করলাম, সারা বাংলাদেশের মেয়েরা স্টুডেন্টরা এখানে ঢাকায় আন্দোলন করবে। আপনি একটা মেয়েকে গায়ে হাত দিচ্ছেন, অপমানিত করছেন, এর জবাব আমি চাই, এর জবাব আপনাকে দিতে হবে। এবং সেই সাথে রাস্তায় যদি ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা মহাসড়ক সহ কোথাও যদি আমরা রাস্তা ব্লক করতে বাধ্য হই, এর দায়ভার আপনাকে নিতে হবে। শিক্ষা উপদেষ্টা সহ আমরা ঘেরাও করবো ইনশাআল্লাহ। আপনি আমাদের ন্যায্য দাবিটি সেটি মেনে নিন, না হলে আমরা ঘেরাও করতে বাধ্য হব। আপনার দায়ভার কিন্তু আপনাদেরকে নিতে হবে। এত জাতিকে লাঞ্ছিত আর অবহেলিত আমরা হতে চাই না। আমরা অনেক লাঞ্ছিত অবহেলিত হয়েছি, আর হতে চাই না। দয়া করে ডিগ্রিকে সম্মান দিন, না হলে ডিগ্রি ডিপার্টমেন্টকে উঠিয়ে দিন। আমরা ডিগ্রি ডিপার্টমেন্টে চাই না, অনার্সের সম্মানটুকু দিন, অনার্সের সম্মান করুন। আমরা দেখেন যে মাস্টার্সের 1 বছর ফ্রিলি মাস্টার্সের ডিগ্রি, সেটাও আমাদের কোর্স করতে হবে। সেখানে আমাদের বয়স 3 বছর চলে যায়। কেন 3 বছর আমরা বৃথা দিব? বৃথা কেন আমাদের হবে? এই বৃথা যেন না হয়, আমরা সেই দিকে আপনাকে বলেছি। স্যার আমাদের ডিগ্রি প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষকে আপনি অটো পাস দিন, এবং তৃতীয় বর্ষকে আপনি অটো প্রমোশন দিন। সেই সাথে আমাদের 2024 সালের মধ্যে আমাদেরকে সার্টিফিকেট প্রদান করুন, নইলে আমাদের কোনো গতি নাই। আমাদের ভাই বোনরা দেখেন গ্রাম অঞ্চলে যারা আছে তারা বিয়ে করতে পারে না, এই ডিগ্রি পাস করতে পারছে না দেখে, সম্পূর্ণ তাদের ডিগ্রি সার্টিফিকেট নাই দেখে। এবং কোনো শিক্ষা, কোনো প্রাইভেট কোম্পানিতে বলেন, সরকারিতে চাকরিতে বলেন, যে কোনো জায়গায় বলেন, ডিগ্রির কোনো মান নাই, ডিগ্রির কোনো মূল্য নাই। আমরা স্টাডি শেষ করতে পারছি না দেখে বিদেশে উচ্চমানের যে শিক্ষাটা আছে সেখানেও আমরা যেতে পারি না। আমাদের অনেক অসম্মান, লাঞ্ছিত, অবহেলিত আমাদের ডিগ্রি স্টুডেন্টরাই হচ্ছে, শুধু সারা বাংলাদেশের 64 জেলার স্টুডেন্ট হচ্ছে। শুধু আমরা একা না, আমাদের ভাই ও বোনেরা যারা আছেন আজকে যে লাইভটি দেখছেন, আশা করব আপনারা আমাদের পাশে থাকবেন। এবং এরপরে আমাদের কর্মসূচি যেটি ঘোষণা হবে, 6 দফা ঘোষণা দিয়েছি। 6 দফার বৃহত্তম গণ আন্দোলনের যেমন দেখেছেন, এই আন্দোলনটি আরো কঠোরভাবে আমরা ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা আমাদের অবস্থান সম্পর্কে জেনেছেন। আমি সবার সামনে ক্লিয়ার করতে চাই আমরা কেন অটো প্রমোশন চাচ্ছি। দেশের সার্বিক বন্যা পরিস্থিতি, দেশের যে বৈষম্য নিরসন ছাত্র আন্দোলনের আহত আমাদের ভাইরা আছে, তাদের অবস্থা এবং তারা অসুস্থতার জন্য হসপিটালে ভর্তি আছে। দেশে এখনো 24টি জেলা প্লাবিত আছে, তাদের বই খাতা এবং তাদের যে বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। সেই জন্যই আমরা চাচ্ছি অটো প্রমোশন। আমরা কিন্তু ইতিমধ্যে 2টা পরীক্ষা সম্পন্ন করেছি, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার। সেই পরীক্ষার ভিত্তিতে আমরা চাচ্ছি থার্ড ইয়ারের রেজাল্টটা দিয়ে যে আমাদের সেশনটা আছে, আমাদের 6টি বছর ধরে 3টি বছরের কোর্স করতেছি, সেই কোর্সটি যেন শেষ করতে পারি এবং আমরা এই দুর্বিষহ জীবন থেকে যেন মুক্তি পেতে পারি, আমরা কোথাও কর্মস্থল বেছে নিতে পারি। আমরা ইন্টার পাস করে এই যে 6টি বছর আগে পাস করেছি ইন্টার, তারপরে কিন্তু সার্টিফিকেট পাই নাই, যার ফলে আমাদের জীবন এতটাই অতিষ্ঠ হয়েছে যা আমরা প্রকাশ করতে পারতেছি না। আমরা আগামীকালকে গেছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে, সেখানে ভিসি স্যারকে আমাদের সকল দাবি তুলে ধরি। স্যার আমাদের বলে আপনাদের দাবি যৌক্তিক আছে এবং আমি তার সমর্থন করি। আমরা যখন তাকে প্রশ্ন করি, স্যার তাহলে কেন আপনি দিতে পারতেছেন আমাদের অটো প্রমোশন, বলছে সেটা আমার হাতে নাই, আমি কিছু করতে পারবো না। আমরা তাকে প্রশ্ন করেছিলাম, স্যার কোথায় গেলে আমরা এই আমাদের যৌক্তিক দাবিটা মানবেন বা কোথায় গেলে তার আমরা ফল পাবো? তিনি বলছে সরকার পক্ষের কাছে। আমরা তাকে বলছি, স্যার আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের নিয়ে চলুন।
তিনি বলে তিনি আর কোনো অ্যান্সার করেন নাই। এক পর্যায়ে তিনি তার অফিসে আমাদের করে হামলা করা হয় নারী কর্মীদের উপরে, এবং তার যে সিকিউরিটি থাকে তারা আমাদের হামলা করে। এর পক্ষেও তিনি কোনো অবস্থান নেন নাই বা কোনো পদক্ষেপ নেন নাই। সেই সাথে আমরা আরেকটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে দুর্নীতি এবং চাঁদাবাজ এবং অন্যায়ের সাথে জড়িত তার যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। প্রমাণটি হলো ইমরান সাজেশন। গত দিনে আমাদের যেই সাজেশনটা বা ক্লাস রুটিন পরীক্ষার রুটিনটা প্রকাশ করা হয়েছে, ইমরান সাজেশন সেটি 6 মিনিট আগে প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসার 6 মিনিট আগে। এটি কি জাতীয় বিশ্ববিদ্যালয় ইমরান সাজেশনের সাথে তার একটা সুষ্ঠু তদন্ত আমরা তার করেছি, বলেছে ঠিক আছে আমরা এর একটাই কমিটি গঠন করব। এর মধ্যে আমরা কোনো কমিটির অগ্রসর পাই নাই বা কোনো আমাদের সাথে যোগাযোগ করা হয় নাই। এর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমরা তীব্র নিন্দা এবং এর প্রতিবাদ জানাচ্ছি। এবং তারা বলছে 100% কমন। এই 100% কমন কিভাবে তারা নিশ্চিত করে ইমরান সাজেশন? সকল প্রেক্ষিতে আমরা বলতে পারি জাতীয় বিশ্ববিদ্যালয় দুর্নীতি এবং অন্যায়ের সাথে সম্পৃক্ত রয়েছে। আমরা আজকে বিভিন্ন জেলা এবং বিভাগ থেকে সমন্বয় প্রধান উপস্থিত হয়েছি। আমরা আমাদের দাবি যৌক্তিক এবং আমাদের সাথে যে বৈষম্য, যে হয়রানি, যে অন্যায়, আমাদের উপরে যে আমাদের উপরে যে হামলা করা হয়েছে তার দাবিতে আমরা সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল এবং আন্দোলনের আরো জোরালো ঘোষণা করছে অচিরেই। আপনারা খুব দ্রুত আমাদের এই আন্দোলনকে আরো জোরালো করতে সারা বাংলাদেশের ডিগ্রি সকল শিক্ষার্থীদের অনুরোধ জানাচ্ছি। আপনারা আমাদের পেজে যুক্ত থেকে আমাদের নিয়ম অনুযায়ী, আমাদের তারিখ অনুযায়ী আমাদের নির্দিষ্ট স্থানে উপস্থিতি হয়ে আমাদের আন্দোলনকে আরো বেগবান করবেন বলে সকলকে আমি আহ্বান জানাচ্ছি। সেই সাথে সাংবাদিক ভাই থেকে উচ্চ মহল পর্যন্ত যারা আমাদের সাপোর্ট করছে সকলকে ধন্যবাদ জানাই, এবং তাদের মাধ্যমে আমাদের আন্দোলনটি যেন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় সে আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। হ্যালো, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি কুড়িগ্রাম জেলা থেকে আসছি। আপনারা হয়তো অবগত আছেন আমাদের কুড়িগ্রাম জেলায় বর্তমান কি পরিমাণ বন্যা চলছে। তারপরেও আমি এখানে উপস্থিত হয়েছি সাংবাদিক ভাইদেরকে কিছু কথা জানানোর জন্য। আপনারা হয়তো জানেন না, আমরা 2019-20 সেশনের ছাত্র। দীর্ঘ 6 বছর চলছে আমাদের ডিগ্রি, কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি। এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদেরকে নিয়ে যে কাল বাহানা শুরু করছে, আমরা এর জবাব চাই। এবং আগামীকাল আমাদের ভাই বোনেরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যায়, ভেসি তার ভাড়া দিয়ে গুন্ডা লেলিয়ে দিয়ে, যৌন কর্মী লেলিয়ে দিয়ে আমাদের সমন্বয়কদের উপর যে হামলা এবং গুম করার হুমকি দেয়, আমি এর তীব্র নিন্দা জানাই। এবং আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, একজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি কোন সাহসে এরকম কার্যক্রম করে? আমি ভিসি স্যারকে বলতে চাই, আপনি ভুলে যাবেন না আমরা কোন জেনারেশন। আপনি ভুলে গেছেন এই তো কয়েকদিন আগে সারা বাংলাদেশ দাঁড়িয়ে দিয়েছি আমরা ছাত্র জনতা। আপনি ভুলে যাবেন না, আমাদেরকে বাধ্য করবেন না রাজপথে নামতে। আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি উপর মহলে কথা বলুন এবং যত শীঘ্র সম্ভব আমাদের দাবি মেনে নিন। আমাদের দাবি যৌক্তিক। আমরা কোনো ভুয়া দাবি নিয়ে আপনাদের কাছে যাইনি। আমাদের জীবন থেকে যে সময়গুলো চলে গেছে আপনারা নষ্ট করেছেন, সে দায়ভার আমরা নিব কেন? আপনারা নেন। আপনারা চেয়ারে বসেছেন, আপনারা আমার বাবার টাকা, আমার টাকায় বেতন খেয়ে চেয়ারে বসেছেন। আপনাকে জবাব কি আমরা দিব? আপনি আমাদেরকে জবাব দিন। যত দ্রুত সম্ভব আপনারা আমাদের দাবি মেনে নিন। এবং আমি আমাদের সম্মানিত শিক্ষা প্রতিষ্ঠানের কাছে অনুরোধ করব, আপনি বিষয়টা খুবই গুরুত্বের সাথে দেখুন। আমাদের এখানে 12 লাখ শিক্ষার্থীর জীবন জড়িত।
আমরা খুবই কষ্ট করে চলতেছি, কারণ আমরা ডিগ্রিতে যারা পড়ি তারা বেশিরভাগই ছাত্র মধ্যবিত্ত পরিবারে। আমাদের সংসারের অবস্থা হয়তো আপনারা জানেন না, কারণ আপনারা তো বড় বড় চেয়ারে বসে থাকেন, আপনারা জানেন না আমাদের অবস্থা। আমরা চাকরি করতে পারতেছি না, আমাদের ইন্টারমিডিয়েট সার্টিফিকেট দিয়ে কে আমাদেরকে ভালো চাকরি দিবে? আর ভালো চাকরি না পেলে আমার সংসার চলবে কিভাবে? আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা ছিল, আসিফ মাহমুদ ভাই, সাজিদ আলম ভাই, আমি আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আমাদের পাশে দাঁড়ান। আমরা তো আপনাদের কথায় আন্দোলনে গিয়েছিলাম, আমাদের অনেক ভাই আজকে হাসপাতালে আছে, আপনারা দেখেন। আমরা আপনাদের কথায় আন্দোলনে গিয়েছিলাম, আপনারা আমাদের পাশে দাঁড়ান, আমাদের এই দুর্দিনে আমাদের জীবন বাঁচান ভাই। আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের পাশে দাঁড়ান, আমাদেরকে এই বিপদের হাত থেকে বাঁচান। এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি আমাদেরকে নিয়ে যে ষড়যন্ত্র করতেছে, যে খেলা তিনি শুরু করছেন, আপনারা আমাদের পাশে থেকে দাঁত ভাঙা জবাব দিন। উনি আমাদেরকে হুমকি দিয়েছে আমাদের সমন্বয়কদেরকে নাকি গুম করবে। আপনি এত সাহস কোথায় পান বাংলাদেশের মাটিতে থেকে? আপনি ভুলে যাবেন না আমরা কোন জেনারেশন। আমরা আপনার পদত্যাগ দাবি করতেছি, আপনি আগামী 24 ঘন্টার ভিতরে পদত্যাগ করুন। আপনার মতো ব্যর্থ ভিত্তিকে আমরা চেয়ারে চাই না, চাই না, চাই না। আপনি আর জ্বালাবেন না। কয়েকদিন থেকে অনেক জ্বালাইছেন আমাদেরকে। আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাজেশন জ্বালাল না কেন? সাজেশন বিক্রেতাদের কেন কেন আপনি সাজেশন বিক্রেতাদের কথা মতো জাতীয় বিশ্ববিদ্যালয় চালাচ্ছেন? আপনি রুটিন করেন, সেও রুটিন আপনাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয় করে দেয়। আপনার রুটিন আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রকাশের আগে ইমরান সাজেশন প্রকাশ করে। এটা কি পুতুল খেলা? পুতুল খেলা পেয়েছেন আপনি? যদি আপনার রুটিন যদি ইমরান সাজেশন আগেই প্রকাশ করে, আপনি কি কারণে চেয়ারে বসে আছেন? আপনি নেমে যান, আপনার ওই চেয়ারে বসে থাকার কোনো অধিকার নেই। আমি আপনাকে 24 ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে পদত্যাগ করবেন। এবং আমি শিক্ষা প্রতিষ্ঠানকে অনুরোধ করব, 24 ঘন্টার ভিতরে আমাদের দাবি মেনে নেন। যদি তা না নেন, আমরা সারা দেশব্যাপী আন্দোলন করব, আমরা রাস্তাঘাট অবরোধ করব। এর দায়ভার আপনারাই নেবেন, এর দায়ভার আমরা নিব না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের এই ন্যায্য দাবির পক্ষে আপনারা কথা বলেন। আর আমি সেই কিছু সুশীল সমাজের কথা বলতে চাই, যারা আমাদের এই আন্দোলন নিয়ে হাসাহাসি করতেছে। আরে ভাই, আপনি আমাদের কথা বুঝবেন না, আমরা কি কষ্টে আছি আপনি বুঝবেন না। যদি আমার পরিবারে আপনি থাকতেন আপনি বুঝছেন। আজ আমি যুবক ছেলে, আমার পরিবারের হাল ধরার কথা, আমি কেন বিকার হয়ে ঘুরে বেড়াচ্ছি? আপনি তো বুঝবেন না। আপনি দয়া করে হাসবেন না, আমার পক্ষে আসুন, আমাদের পাশে দাঁড়ান। আপনারা এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সীমাহীন দুর্নীতি এবং এই